খুবই ছোট্ট ভাঙাচোরা কুঁড়েঘরে বসবাস করা আবুল খায়েরের জীবন। ছোট সন্তান, স্ত্রী, মাকে নিয়ে প্রকৃতির সাথে লড়াই করে কিভাবে বেঁচে আছে দুর্গম এই চরে। নদী ভাঙ্গে, তারপরে এরা চোর ডাকাতের ডর, ভাই শান্তিতে হয়নি। রাত্রে আমি এই ঘরে আছিলাম, আমি নিজে শো আছিলাম। আমাদের এই বাঞ্জা চাইন্দার পদে আমার এই গরুগুলা সব নিয়ে গেছে। আরও দেখাবো বৃদ্ধ দুটি মানুষ, শুধু একটু খাবার বা বেঁচে থাকার স্বপ্নের বীজ রোপণ করতে চেয়েছিল অসহায় এই মানুষ দুটি। এই ঘর থেকে 4-5টা গরু গেছে। একটা গরু কেমন ছুটে আবার মিলেছে পাশি, আর 4টা গরু পাই নাই। দুধের বাচ্চা, যার মাইয়া 2 মাইয়া দুধের বাচ্চা ফালাছি চলে গেছে। এখন এবার একটু পাশি আশ্রয় গরু চলে টোকাইয়া। সেই স্বপ্নটুকু কেড়ে নিয়েছে অমানবিক ডাকাত দল। এরপরে মালিকে কয় না, এই গরু তুমি জরিমানা জানাইব। এরপরে জরিমানাও দিছি ভালো। এই গরু জরিমানা দিচ্ছি কত কষ্ট, মানে আজও টাকা সুবিধা করতে পারে নাই। বৃদ্ধ মানুষ কোনো কঠিন কাজ করতে পারবে না, তাই তো বর্গায় এনেছিল কয়েকটি গরু। তাও আবার কিছুদিন আগে একদল চোর ডাকাত এসে সব গরু নিয়ে নিঃস্ব করে দেয় এই দুটি মানুষের জীবন। না বাবা, এখনো খাই নাই, তৈরিও করতে পারিনি। এখন কিছু জোগাড় করতে পারে নাই, খামো কি আর।